আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব গত 24 ঘন্টার আলোচিত আপডেটগুলো যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি নিজে দেখছেন, একজনকে দেখাতে এখনই ভিডিওটি শেয়ার করে দিন। এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব, ফেসবুক দুটি মাধ্যম থেকে, যা আমরা প্রতিদিনই আপনাদেরকে দিচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য। নভেম্বর মাসের 25 তারিখ। আপনার কাছে যদি অভিবাসীদের কোনো ইনফরমেশন থাকে তাও আপনি জানাতে পারেন, কারণ এই তথ্যগুলো জানার অপেক্ষায় রয়েছেন বহু পরিবার বাংলাদেশে, যাদের আপনজন ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক উপকূল ব্যবহার করে ইউরোপে আসার চেষ্টা করে যাচ্ছে। লিবিয়ান কোস্ট গার্ড তথাকথিত চুক্তির নামে ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে বিলিয়ন বিলিয়ন ইউরো সংগ্রহ করছে, যার প্রতিদান দিচ্ছে তারা ভূমধ্যসাগরে শরণার্থী আটক, আন্তর্জাতিক সমুদ্র সীমানা থেকে আটক, শুট করা সহ ডুবিয়ে দেওয়া, নির্যাতন। যে ধারাবাহিকতায় তারা 16 থেকে 22 নভেম্বরের মধ্যে আরও 558 জন অভিবাসীকে ইউরোপে আসার ক্ষেত্রে বাধা দিয়েছে বা তাদের স্বপ্ন পূরণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এই লোকগুলোকে তারা আটক করে নিয়ে গেছে, বিভিন্ন উপকূলের আটক কেন্দ্রে রাখা হয়েছে। এর পরের ঘটনা আপনারও জানা, আমারও জানা। নির্যাতন করা, বিক্রি করে দেওয়া, মুক্তিপণ আদায়ের নামে প্রতিটি পরিবারের কাছে ফোন করা। এর পরের দৃশ্য আমরা প্রতিনিয়তই দেখতে পাই প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায়। কতটা নিষ্ঠুর হলে, কতটা নির্যাতন করলে একটা মানুষ একবারেই পঙ্গু হয়ে যায়, সারা জীবনের জন্য অসুস্থ হয়ে যায় সহ বহু ঘটনা। এরপরও কি থেমে আছে? ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক সাগর ব্যবহার করে ইউরোপে আসার বাংলাদেশিদের স্বপ্ন? না, একদম থেমে নেই, বরং বেড়েছে। ভূমধ্যসাগর ব্যবহার করে, এজিয়ান সাগর ব্যবহার করে, আটলান্টিক সাগর ব্যবহার করে গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক গেম হওয়ার তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যগুলো থেকে। যেমন হিউম্যানিটি ওয়ান এক বার্তা নিশ্চিত করেছে তারা একটি বিপদগ্রস্ত নৌকার সন্ধান পেয়েছিল, যেটা অ্যালামফোন রেডিও টেকনোলজি তাদেরকে তথ্য দিয়েছিল। একটি নৌকা লিবিয়া থেকে ছেড়ে আসার পর বিপদে পড়ে যায়, সেটিকে উদ্ধারের জন্য তারা অ্যালামফোনের সাথে যোগাযোগ করে। অ্যালামফোন যথারীতি হিউম্যানিটি ওয়ানকে তথ্য দিয়ে এই নৌকাটিকে উদ্ধার করার জন্য বার্তা পাঠায়। তখন হিউম্যানিটি ওয়ান সেখানে গিয়ে 70 জন শরণার্থীকে উদ্ধার করে, যারা অনেকটাই মৃত্যুর মুখোমুখি ছিল। আল্লাহ হিউম্যানিটি ওয়ানের যেই উদ্ধারকর্মী, তাদের উসিলায় এই শরণার্থীদেরকে ইউরোপে, ইতালিতে আসার ব্যবস্থা করে দিয়েছে। হিউম্যানিটি ওয়ান সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে উদ্ধারকৃত অভিবাসীদেরকে ল্যাম্পেদুসা হটস্পটের সাথে যোগাযোগ করে সেখানে নামানোর জন্য সকল কার্যক্রম তারা সম্পূর্ণ করেছে। স্পেশালি ধন্যবাদ হিউম্যানিটি ওয়ানকে। এদিকে 16 থেকে 22 তারিখ যে 558 জন শরণার্থীকে আটক করেছে তা যুক্ত করার পর টোটাল 25,231 জন শরণার্থীকে এরই মধ্যে লিবিয়ান কোস্ট গার্ড ইতালি আসার ক্ষেত্রে বাধা দিয়েছিল, যেটি 2025 সালে। যে পরিসংখ্যান 2024 সালে টোটাল ছিল 21,762 জন, 23 সালে ছিল 17,190 জন। তার মানে লিবিয়ান কোস্ট গার্ডের অর্থ আদায় বেড়েছে, একই সাথে নির্যাতন বেড়েছে, যার প্রমাণ 2025 সালে এক নতুন রেকর্ড অলরেডি সৃষ্টি করে ফেলেছে তারা ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার ক্ষেত্রে শরণার্থী আটক করার মধ্য দিয়ে। যুক্ত থাকুন আমাদের সাথে।